জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির ভোট প্রচার। রণকৌশল সাজাতে বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে কর্মী বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ, বৈঠকের খবর পেয়ে সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে এলোপাথারি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করতে থাকে তৃণমূল কর্মী সমর্থকরা। দলের কর্মীদের উপর আক্রমণ এবং তাদের ভয় দেখাচ্ছে তৃণমূল বিধায়ক শওকত মোল্লার লোকজন। অভিযোগ বিকাশ সর্দারের। আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে কোনো রকম খামতি রাখতে চাইছে না শাসক থেকে বিরোধী। তেমনি জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারির ভোট প্রচার রণকৌশল সাজাতে বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে কর্মী বৈঠকের আয়োজন করে রবিবার সকালে। বিজেপির দাবি, সেই বৈঠকে কথা জানতে পারে তৃণমূলের নেতৃত্ব। তারপর তারা সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে এলোপাথারি বিজেপি কর্মী সমর্থকদের মারধর করতে থাকে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना? ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा? बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। ঘটনাস্থলে গুরুতর জখম হয়ে জ্ঞান হারায় 7 জন। প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার জন্য এমন ঘটনা ঘটছে দাবি বিজেপির। গুরুতর জখম অবস্থায় তাদেরকে জীবনতলা হাসপাতালে ভর্তি করা হয়। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলে নিজেরাই মারধর করেছে ভোট প্রচারের সময়, এতে তৃণমূলের কোনো যোগ নেই। জয়নগর জেলার সাধারণ সম্পাদক বিকাশ সর্দার বলেন, তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা গুন্ডা বাহিনী দিয়ে বিজেপির কর্মীদের উপর আক্রমণ করছে এবং তাদেরকে ভয় দেখাচ্ছে। এই সব করে কোনো লাভ নেই, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। যত বিজেপি কর্মীদের আঘাত আনবে ততই মানুষ বিজেপির কর্মীর পাশে থাকবে। দেখুন, আজকে ভারতীয় জনতা পার্টির একটি কর্মী বৈঠক ছিল ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিকে অঞ্চলের বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়িতে। আমাদের কার্যকর্তাগণ নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য জানানোর পর পারমিশন পেয়েছে। সেখানে সকাল 8:30 ঘটিকায় ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লার গুন্ডা বাহিনী হোসেন শেখের নেতৃত্বে 200 থেকে 250 জন দুষ্কৃতী সশস্ত্র আর্মস সহ টোটাল সুব্রত দাসের বাড়িটা ঘিরে নিয়ে অকথ্যভাবে মারধর করে। কোনো কার্যকর্তা সেখানে ভয়ের মধ্যে পৌঁছতে পারেনি, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। কোনো পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত ছিল না। পারমিশন নেওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন কোনোভাবে যে মব তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী নেতা হোসেন শেখ, যে কিনা শাহজাহান শেখের ডান হাত, সেই হোসেন শেখ সন্দেশকালীতে তাণ্ডব চালিয়েছে। আর ক্যানিং পূর্ব বিধানসভায় বহুবার 2021 সালের নির্বাচন, 2023 সালের নির্বাচন এই হোসেন শেখের নেতৃত্বে টোটাল গণতন্ত্রকে হত্যা করেছে। আজকেও একই বিষয়, হোসেন শেখের 200 থেকে 250 জন রোহিঙ্গা বাহিনী
বিজেপির কার্যকর্তা, বিজেপির মন্ডল সভাপতি সুব্রত দাসের বাড়ি ঘেরাও করে অকথ্যভাবে মারধর করেছে। আমাদের মন্ডল সভাপতি হসপিটালে ভর্তি রয়েছে, এখনো পর্যন্ত ভয়ের মধ্যে কোনো কার্যকর্তা সেখানে যেতে পারছে না। টোটাল জীবনতলা এলাকাটা, কালিকাতলা, মঠের দিকে টোটাল এরিয়াটা তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী তারা ঘিরে রেখেছে। লজ্জাজনক ঘটনা। আমরা এই মুহূর্তে দাবি জানাই নির্বাচন কমিশনের কাছে, যতক্ষণ না পর্যন্ত এই শওকত মোল্লা, এই হোসেন শেখ তার বাহিনী গ্রেফতার হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত 2024 সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করা অসম্ভব। কার্যকর্তারা ভয় আতঙ্কের মধ্যে রয়েছে, কার্যকর্তাদের জীবন বিপন্ন, পুলিশ প্রশাসন টোটালটাই দলদাসে পরিণত হয়েছে। আমরা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে আমরা জানাতে চাই, ক্যানিং পূর্ব বিধানসভাকে শান্ত করার জন্য শাহজাহান শেখের বাহিনী যেমন সন্দেশকারীকে অশান্ত করেছে, আর এই ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লা, হোসেন শেখের বাহিনী টোটাল এরিয়াটাকে ধ্বংস করার পরিকল্পনা করছে।